Like, comment, and subscribe. গুড মর্নিং ফ্রম মঙ্গন সিংহিক। তো এখন আমরা ব্রেকফাস্ট করছি, বেরোবো একটু পরে 0 পয়েন্টের দিকে। ব্রেকফাস্টে আছে ম্যাগি, আর তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর একদম মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সো গুড মর্নিং ফ্রম মঙ্গন। তো এখন আমরা পারমিটের জন্য যাচ্ছি। তো পারমিট আমাদের অলরেডি হয়ে গেছে। তো আমাদের যে পারমিট করেছেন মিস্টার লাজুং লামহা, তো ওনার কাছ থেকে পারমিটটা কালেক্ট করতে আমরা যাচ্ছি। এই সামনেই ওনার অফিস আছে, এই সামনে অফিস থেকে আমরা কালেক্ট করব। এই তো পেয়ে গেছি ফাইনালি। আমরা অল পারমিট নিয়ে বেরিয়ে পড়েছি টুয়ার্ডস ইয়াংথাম ভ্যালি। তো আমরা ফার্স্ট লাচুং, দেন লাচুং ক্রস করে, না ফার্স্ট আমরা নাগা, উসকে তারপরে আমরা লাচুং থেকে ইয়াংথাম ভ্যালি থেকে 0 পয়েন্ট। তো এখানে একটু টাইমিংসের ব্যাপার আছে। তো আমাদের বেরোতে আমরা তাও চেষ্টা করেছি অনেকটা তাড়াতাড়ি বেরোনোর। দেখো এই যে ফ্ল্যাগগুলো না, এই যে প্লেইং ফ্ল্যাগগুলো, এগুলো এত সুন্দর লাগে সিকিমের, যে তোমাদের বলে আমি মানে মুখে বোঝাতে পারবো না। মানে দুর্ধর্ষ লাগে প্রেইং ফ্ল্যাগ গুলো। এগুলো সব থেকে ভালো লাগে যখন ব্রিজে এই প্রেইং ফ্ল্যাগ গুলো আছে, আর প্লাস উল্টো সাইড দিয়ে হাওয়া দিচ্ছে। তো এই এই যে মানে দৃশ্যটা, এটা জাস্ট অসাম লাগে, অসাম। এই ভিউটা দেখো, খালি ভিউটা দেখো। রাস্তা খুবই সুন্দর এখানে, মাঝে মাঝে একটু খারাপ আছে। তো আপাতত যতটা আমরা পেয়েছি ততটা সুন্দরই পেয়েছি আমাদের হোটেল থেকে। তো জানি না খারাপ কিরকম, খারাপ বলতে বলতেই খারাপ চলে এসছে। নর্থ সিকিম যাচ্ছে রাস্তা খারাপ হবে না, এটা হতে পারে? ফুল অফ অফরোড। দেখো গাইজ, রাস্তাটা দেখো। এখানে তোমরা এলে একদম চেষ্টা করবে, এ তো স্টিফ ক্লাইম্ব প্লাস রাস্তা খারাপ, যেহেতু একদম চেষ্টা করবে যারা নিউ, হ্যাঁ, সবসময় ফার্স্ট গিয়ারে গাড়ি তোলো। যদি মনে হয় সেকেন্ড গিয়ার দাও, কখনো থার্ড ফোর্থ দেবে না। যদি তোমাদের 400 সিসির ভেতরের গাড়ি হয়, অলওয়েজ মেনটেন করবে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার। আর ঠিক নামার টাইমেও একদম ক্লাচ ছেড়ে দিয়ে ইঞ্জিন ব্রেকিংয়ে নেমে যেতে হবে। তাহলে গিয়ে তোমার ব্রেকটাও গরম হবে না, ব্রেক প্যাডটাও গরম হবে না। অসাধারণ একটা ভিউ নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। ঠান্ডা মোটামুটি ভালোই লাগছে, খারাপ ঠান্ডা নেই। বাইক চালালে তো আরো একটু বেশি ঠান্ডা লাগবে, যতটা ফিলস লাইক লাগে। তো আমরা আজকে একটা নতুন রাস্তা দিয়ে এক্সপ্লোর করব। সেটা হলো নাগার একটা নতুন ব্রিজ করেছে, টানেল। সেই ব্রিজটা দিয়ে, এই টানেলটা দিয়ে, সরি ব্রিজ বলছি, টানেল, টানেলটা দিয়ে আমরা আজকে এক্সপ্লোর করব। তো আমি এইটা নাকি মানে রিসেন্টলি খুলেছে, আমি এক দুটো ইউটিউবে দেখেওছি যে, কিন্তু ওইখানে একটাই প্রবলেম, তোমাদের একদম টাইমিং এ ঢুকতে হবে। তো আমরা ওই জন্য আর কোথাও দাঁড়াচ্ছি না। আসার সময় সব যত ফটোশুট আছে যা আছে সব আসার সময় করব, কারণ এখন দাঁড়িয়ে গেলে বস ওখানে চেকপোস্ট ক্লোজ হয়ে যাবে, তখন আমরা আর মানে ওখানে ঢুকতে পারবো না। আবার থেকে যেতে হবে আমাদের লাচুংয়ে। তো একদম দেখে টেকে এসে আমরা লাচুংয়ে থাকবো, তারই পরিকল্পনা করা হয়েছে। তো দেখি কতটা ওয়েদার সাপোর্ট করে, কতটা ভগবান মানে সহায় হয়। দেখো কালি ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো। মানে কালকে এত অফরোড পেয়েছি, সত্যি কথা বলতে মানে পুরো টায়ার্ড, পুরো রেস্টলেস। তারপরে বিকেলে ভাবলাম এসেই একটু ঘুমিয়ে যাব, কারণ
এত টায়ার্ড লাগছে, এত মানে অফরোড ট্রায়াল করে এসে, কিন্তু এই পাহাড়ের যে সিনিক বিউটি আর তার সাথে পাহাড়ি ম্যাগি, সিকিম এলে তো ম্যাগি খেতেই হবে বস। ম্যাগি আর মোমো, এই দুটো হচ্ছে সিকিমের মেন, আমার তো মনে হয় এদের মেন ফুড অফ অ্যাট্রাকশন, মোমো আর ম্যাগি। তো চলো দেখতে থাকো তোমরা। রাস্তা মোটামুটি সকালে এলে একদম ফাঁকাই থাকে, যার জন্য বলে সকালে আসতে। যত দেরি হবে তত ভিড় বাড়তে থাকবে, যত ভিড় বাড়তে থাকবে তত কনজেশন বাড়তে থাকবে, তো তোমারও চালাতেও প্রবলেম। আর বিশেষ করে অফরোড রাস্তায় বেশি ভিড় ভাড়টা হলে না খুবই প্রবলেম হয়ে যায়। এই যে জয়েনিং এর মুখগুলো আছে এইগুলো একটু খারাপ আছে, তবে খুব একটা খারাপ না বলবো, কালকের তুলনায় অনেক অনেক ভালো। এটা খারাপ বলতে জাস্ট রাস্তাটা একটু ওবড়া খাবড়া, বাস, আর কিছু না। কিন্তু কালকে তো দেখছি রাস্তাই নেই কিছু কিছু জায়গায়। কালকের অফরোড ট্রায়ালটা দুর্ধর্ষ ছিল, মানে নেপাল ঘুরে আসার পর আবার একটা ছোটখাটো নেপাল হয়ে গেল কালকের রাস্তাটা। ফলো দ্য ট্রাফিক রুলস, সেভ while ড্রাইভিং, ফার্স্ট ড্রাইভ কুড বি লাস্ট ড্রাইভ। খুব দারুণ নোটস লেখা আছে। তো সবাই মোটামুটি একটা স্পিড মেনটেন করেই চলো এখানে এলে, খুব একটা স্পিডে যাওয়ার কোনো দরকার নেই। তো দেখো, এ বাবা এবার পেছাচ্ছে কেন? জানি না গাড়িটা পেছাচ্ছে কেন। এই রাস্তাটা কি না? সো গাইস, আমরা একটু মানে রাস্তাটা মনে হচ্ছিল একটু ভুলভাল রাস্তায় চলে এসেছি, যেহেতু গুগল ম্যাপটা একটু উল্টো পাল্টা দেখাচ্ছে। হ্যাঁ, তো তার জন্য আমরা আবার লোকাল লোককে জিজ্ঞেস করে নিলাম, আর একবার আরেকজনকেও জিজ্ঞেস করে। भैया भैया भैया, लाचुंग जाने का रास्ता ही है ना? नागा होके जाएगा, नया नया वाला रास्ता, ये वाला नागा है। और टनल कहाँ मिलेगा? टनल टनल अच्छा अच्छा ठीक। ও তো আমরা মোটামুটি দেখো সিনিক বিউটিটা দেখো। উফ, রাস্তা প্রচুর ইনক্লাইন আছে। আমি জানি না তোমরা গোপ্রোতে বুঝতে পারছো কিনা, বাট বিভৎস ইনক্লাইন আছে রাস্তা। আমার টাইগার মোটামুটি টেনে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। টাইগারকে কালকে পুরো একদম খাইয়ে দিয়েছি, ফুল ট্যাঙ্ক করা আছে, আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা না। 0.06 কিলোমিটার, আচ্ছা 6 কিলোমিটার টুং। এর নামগুলো একটু অদ্ভুত টাইপের,
টুং চুংথাং। এই একটা হোমস্টে আছে, খুব সুন্দর জায়গায়। হোমস্টেটা খুব দারুণ জায়গায় আছে, দেখো খুব ভালো লাগছে হোমস্টেটা। এটা কোনো রেস্টুরেন্ট, বুঝলে? তো আমরা নতুন যে রোডটা নাগা রোড, সেই নাগা রোড দিয়েই যাচ্ছি। দেখতেই পাচ্ছ পিচের কন্ডিশনটা দেখে, একদম নতুন রোড। বিভৎস ইনক্লাইন আছে রাস্তাটা। সো বন্ধুরা, রাস্তাটা দেখো, তোমরা রাস্তাটা দেখো, বিভৎস রাস্তা। মানে দারুণ একটা সিনিক বিউটি, প্লাস পুরো দু সাইড খোলা। রাস্তাটা পুরো একদম খোলা, ন্যাড়া টাইপের, কারণ এই রাস্তাটা নতুন হয়েছে। বাবা দাঁড়িয়ে গেল কেন? পুরো ফার্স্ট গিয়ারে গাড়ি তুলতে হচ্ছে, এতটা স্টিপ আছে। এক তো স্টিফ, আবার একদম ডাউনহিল। ডাউনহিল মানে স্টিফটাও যেরকম, ডাউনহিলটাও সেরকম। আবার দেখো এখন একটা লোহার পুল, লোড ক্লাস। লোহার পুলটা ক্রস করতে খুব সুন্দরও লাগে, ভয়ও লাগে নিচের দিকে তাকালে। সো গাইজ, আমরা এই থেং টানেলের ভেতর থেকে যাব। তোমরা দেখো থেং টানেলটা, পুরো একদম পাহাড়ের নিচে, মানে একটা টানেল এত সুন্দর করে বানিয়েছে। থ্যাঙ্কস টু বিআরও এরকম কাজ করার জন্য, আর সিকিম গভর্নমেন্ট। খুব সুন্দর কাজ হয়েছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই যে ভিউটা, মানে একদম গা ছমছম করে দেবে এরকম ব্যাপার। এই আবার আমরা সূর্যের আলো দেখতে পাচ্ছি একদম টানেল থেকে। টানেলের অন্ধকার কে কাটিয়ে আমরা এবার সূর্যের দিকে যাচ্ছি, সূর্যের আলোর দিকে, দেখতেই পাচ্ছেন। এই আবার আমরা বেরিয়ে পড়লাম সূর্যের আলোয়। ওয়াও, কি সুন্দর একটা পাখি! কি পাখি কি জানি, বেশ কালো আর লাল কালার টাইপের। লাল ঠিক না, মানে একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের। আমি তো মানে এখন
টুয়ার্ডস মানে আমার মাই ডেস্টিনেশনে আছি, নাহলে আমি দাঁড়িয়ে একটা ফটো ক্লিক করতাম পাখিটার, কারণ আমার পাখির ছবি তুলতে ভালোই লাগে। হবি না হলেও ওটা একটা মোটামুটি ভালো লাগে, এই হচ্ছে কথা। এটা হচ্ছে থেং ভিলেজ 107 আরসিসি। ভিউটা কি সুন্দর ভিউ, দেখো গাইস, মানে দুর্ধর্ষ ভিউ। এখান থেকে এখানে আসলে তোমরা উপভোগ করতে পারো। এখানে এসো, তোমাদের বলেছিলাম নেপাল খুব সুন্দর। নেপাল তো সুন্দর ঠিকই, বাট আমাদের এই নর্থ সিকিম এটাও কিন্তু কিছু কম যায় না। ফুল অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড ফুল অফ থ্রিল। প্রতিটা জায়গা আলাদা আলাদা মুহূর্ত। সিকিমের প্রতিটা টার্নিং এ একটা আলাদা আলাদা তোমরা ফিল পাবে। ইচ অ্যান্ড এভরি টার্নিং হ্যাজ আ ডিফারেন্ট মিস্ট্রি অ্যান্ড ডিফারেন্ট থ্রিলস। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা 0 পয়েন্টে ঢুকতে পারি, তার আগে একটা জিনিস দেখাচ্ছি। জাস্ট দেখো জিনিসটা, দেখো এখান থেকে জল পড়েছে, পুরোটা বরফ হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে, বরফের পুরো বরফ। এই দেখো এখন টুয়ার্ডস ইয়াংথাং। দেখতেই পাচ্ছ পুরো স্নো ক্যাম্প মাউন্টেনটা পুরো একদম স্নোতে ঘেরা, এত সুন্দর লাগছে। এইটা দেখার জন্যই তো এত দূর থেকে আসা। তোমরা ঠিকঠাক পাচ্ছ কিনা সাইট দেখতে আমি বুঝতে পারছি না। দেখো পুরো বরফে একদম সাইড গুলো হয়ে গেছে বরফে। বাবা, প্রচুর রিক্লাইন আছে, ইনক্লাইন প্রচুর আছে, মারাত্মক স্টিফ। দেখতেই পাচ্ছ, দেখো তোমরা সাইডটা অসাধারণ, একদম মাসমারাইজিং ভিউ। আর রোডটা তো সত্যি কথা বলতে রোড একদম টারম্যাক রোড, কোনো মানে অসুবিধেই নেই। এত সুন্দর জায়গায় আসতে একটু তো কষ্ট করতেই হবে, তাই আমরা যা কষ্ট করেছি পুরোপুরি একদম মানে কোনো কিছু বৃথা যায়নি। এত সুন্দর ভিউ, দারুণ ভিউ। জাস্ট সিনিক বিউটিটা দেখো বস, সিনিক বিউটিটা দেখো। তোমরা এখানে আসলে আমি বলবো খুব সাবধানে এসো। রাস্তা কিছু কিছু জায়গা খুবই ডেঞ্জারাস আছে, খুব কন্ডিশনও খুব একটা ভালো নেই, বাট মোস্ট অফ দ্য জায়গা আফটার তোমার মঙ্গন সব জায়গায় মোটামুটি ভালো, কিন্তু স্টিফ প্রচুর, মারাত্মক আপহিল স্ট্রিপটা আছে, প্লাস রাস্তাটা অনেকটা ন্যারো টাইপের আছে কিছু কিছু জায়গায়। তো তোমরা একটু দেখে এসো, সাবধানে এসো, এটাই বলবো। জোরে কথা বলতে পারছি না, তার কারণ একটু প্রবলেম হচ্ছে, অনেকটা হাইটে আছি তো, হাইট অনেকটাই গেইন করেছি, সেই কারণে জোরে কথা বলতে পারছি না। তোমরা দেখতে থাকো। আমরা টুয়ার্ডস ইয়াংথাং ভ্যালি যাচ্ছি, তবে ইয়াংথাং ভ্যালিটা এখন দাঁড়াবো না, আসার সময় ইয়াংথাং ভ্যালি দাঁড়াবো, যার কারণ ইয়াংথাং ভ্যালিটা দাঁড়ালে 0 পয়েন্টটা আমাদের বারবার বলে দিয়েছেন আর্মি ক্যাম্প থেকে, যে 0 পয়েন্টটা কিন্তু তোমরা ঠিক টাইমে দেখে ফেরত এসো, কারণ হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হলে, স্নো হঠাৎ করে এলে বা বৃষ্টি চলে এলে মুশকিল হয়ে যাবে। বুঝতেই পারছো পাহাড়ের রাস্তা
কখন বৃষ্টি আসবে কেউ বলতে পারবে না আগে থেকে, হুট করে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। সো একদম এখানে তো আর বৃষ্টি এলে বৃষ্টি আসবে না, স্নোফল হবে। তো স্নোফলে বাইক রাইড করাটা একটু ডেঞ্জারাস হয়ে যায়, কারণ আমাদের কাছে স্নো চেনও নেই বা কিছু, আর টায়ার প্রচণ্ড স্লিপারি হয়। তা আমরা যতটা চেষ্টা করব তাড়াতাড়ি ক্রস করে চলে আসার। জাস্ট দৃশ্যটা দেখো বস, দৃশ্যটা দেখো, দারুণ অসম লাগছে, অসম। ঠিক আছে চলো দেখতে থাকো। দেখো বরফ, দেখো বরফ, দেখো এই বরফ দেখতে, এই যে কেমন লাগছে? দারুণ লাগছে। দারুণ লাগছে, এই হচ্ছে ব্যাপার। একটা কাজ করলে হয় মনীষা, এদিকটা চলে এসো। হ্যাঁ দেখাবো, দেখালাম, এই বিছিয়ে যাবে পুরো। এই পাতাতে সব থেকে ভালো লাগে, মনীষা এসো পাতাটা একটু নাড়াও। মনীষা হাঁপিয়ে গেছে। এইটাই সব থেকে ভালো লাগে, এই দৃশ্যটা। জোরে ঝাঁকাও। এই পাতাটা, এইটা হাত পাবেন না, এই সামনেটা করো। এই মস্তি নিতে গেলে আসতে হবে কিন্তু নর্থ সিকিম, নর্থ সিকিম আসতেই হবে। চলো ভাবছি এখানে দাঁড়িয়ে বন্ধুরা, খুবই খারাপ অবস্থা, একদম ব্ল্যাক আইস। ফেরার সময় তো আরো কষ্ট হবে। ফেরার সময় কি করবো ভাবছি, রিস্ক হয়ে যাবে নাকি? যাবে, চলো আস্তে আস্তে চলো। সে তো বুঝতে পারছি, এবার তোমরা দুজন হেঁটেই আসো বুঝলে, এ খুব বাজে অবস্থা। আমার তখন কি হয়েছে, হুট করে না বুঝতে পারিনি, ওইখানটা হুট করে বুঝতে পারিনি। ঘুরিয়ে নেওয়া বেটার হবে না কি বলো তো? ঠিক আছে চলো না। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, একদম স্নো ক্যাম্প মাউন্টেনের উপরেই আছি আমরা, একদম সুন্দর দৃশ্য। অনেক কষ্টে ওই জায়গাটা থেকে বেরোলাম, আর্মিরা অনেক হেল্প করেছে। দেখো
বেশিক্ষণ আমি গোপ্রোতে শ্যুট করতে পারবো না। জাস্ট ভিউটা দেখো, ভিউটা। গাইস দেখো, অনেক কষ্ট করে এইখানে আসা, মাথা খারাপ হয়ে যাচ্ছে গাড়িটা তুলতে, খালি এত বরফ, তারপরে স্টিফ, তারপরে রাস্তাও ঠিক নেই। দেখো বরফ, দেখো বরফ, দেখো। আমরা লেট করছি না, আমরা 0 পয়েন্ট চলে যাচ্ছি। দেখলে সবাই কীভাবে প্ল্যাকাইজ করে দেয়, তাহলে তাড়াতাড়ি। সো গাইস দেখো, এই যে পজিশন, ব্ল্যাক আইস আর আইস। এবার দেখো আমি কিভাবে নামাই। চলো সামনে ধীরে ধীরে। সো ফ্রেন্ডস, আমরা এখন 0 পয়েন্টে, দেখতেই পাচ্ছ। কথা বলতে পারছি না, এই যে এরাও এসছে। সো গাইস, আমাদের এই ব্লগটা দেখার জন্য খুবই অসংখ্য ধন্যবাদ। আমাদের এরকমই পাশে থাকো, সাপোর্ট করে যেও। আমরা আরও নতুন নতুন জায়গায় তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাতে পারবো। চলো, থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।